আমরা আরেকটি ফোন নিতে হবে। আসসালামু আলাইকুম দর্শক, আমরা আছি আপনার সাথে, নিচে আপনিও আছেন। জি, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক অনেক ভালো রেখেছেন। আপনিও ভালো আছেন নিশ্চয়ই, প্রশ্ন করেছেন। জি, প্রশ্ন করুন। এই আমাকে মানে তাবলীগে যাওয়ার জন্য অনেক বললো, হুজুরগুলা বলতেছে বলে তাবলীগের অনেক কিছু শিখা যাবে। জি জি হ্যাঁ, জি। এই তাবলীগ কি আসলে যাওয়া উচিত? আচ্ছা, ঠিক আছে। তাবলিগে যা, আরেকটা হচ্ছে, হ্যাঁ, এক, আরেকটা দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে আমার, জি, এই যে অনেকে দূরত পড়তে পড়তে কেন দাঁড়ায় যায়? দুরুদ পড়তে পড়তে কেন দাঁড়ায়? ও দাঁড়িয়ে যায় কেন? ঠিক আছে, জি, আমাদের সাথেই থাকুন। জি মোহতারাম, ওনাকে অনেকে তাবলিগে যেতে বলছেন, যেটি আমাদের দেশের একটি সিস্টেম। তো এই তাবলিগ সম্পর্কে যদি আপনি বলতেন, তাবলিগে যাওয়ার ক্ষেত্রে বাধা কোথায়, আর মানে না গেলে একটা হলো যে আমাদের সমস্যা? দেশে জনতা ম্যাক্সিমাম ইসলাম সম্পর্কে ওয়াকিবহাল নয়। জি। সুতরাং আপনি যদি এই নিয়ত থাকে যে না আমি সেখানে যে কিছু নামাজ রোজা শিখবো, কিছু দিনী তালিম, কিছু দিনী জলসা, আমরা দেখেছি তাবলিগি যে অনেক মানুষ তার জীবন পরিবর্তন হয়ে গিয়েছে। আগে নামাজ পড়তো না, রোজা রাখতো না, খারাপ কাজ করতো, এখন এখানে যাওয়ার পরে ভালো হয়েছে। সুতরাং ওই চিন্তা ভাবনা থেকে আপনি যেতে পারেন, প্রাথমিক কিছু শিক্ষা অন্তত সেখানে। তো অনেকে প্রশ্ন করেন যে তাবলিগ মুসলমানের কাছে কি তাবলিগ করবে, যে এটা এটা হলো অমুসলিমদের তালিম, কাছে। এটা হলো একটা তালিম, এটা তাবলিগ, এটা হলো তালিম। একটা হলো তাবলিগ হলো অমুসলিমদের কাছে পৌঁছানো, সেটা হলো তাবলিগ। আর এক মুসলমানদেরকে শিক্ষা দেওয়া, এটা হলো তালিম। এটাকে আমরা তালিমও বলতে পারি। তালিমও বলতে পারি, কিন্তু এটি আমাদের দেশের বা একটা পরিভাষা হিসাবে হ্যাঁ, পরিভাষা হিসাবে আমরা বলতে। আচ্ছা, মসজিদে থাকা নিয়ে অনেকে কথা বলেন যে মসজিদে থাকা এটি জায়েজ না, এই জন্য তাবলিগের বিরুদ্ধে অনেকে লেগে থাকেন। মসজিদে কিন্তু যদি কেউ এতেকাফের নিয়তে ঢোকে তাহলে তার জন্য থাকা জায়েজ আছে, আর যদি এতেকাফের নিয়তে না ঢোকে তাহলে তো তার জন্য থাকা জায়েজ। আচ্ছা, এখানে কি একটু আমরা যদি ব্রড মাইন্ড আমাদের করে আমরা যদি কথা বলি যে ইসলাম প্রচারের বিভিন্ন ওয়ে আছে, তাবলিগও একটি পদ্ধতি। Right, হ্যাঁ, সেটাকে যদি আমরা একেবারে মানে আমি বাদ দিয়ে দিই, কিছু না কিছু, আমি আমার দৃষ্টিতে প্রায় 30% কি 40% মানুষ কিন্তু তাবলিগের সাথে ইনভলভ আছে। তা আমরা অনুৎসাহিত না করে একদম তাদেরকে ট্যাগ না লাগিয়ে যে তারাও ইসলামের একটা অংশ অবশ্যই কাজ পালন করতেছে। করছে। আরেকটা হলো যে আপনি কোনো কারোরই অন্ধ অনুসরণ করবেন না, তাদের মধ্যে যদি ত্রুটি কিছু থাকে সেটা আপনি গ্রহণ করবেন না। অবশ্যই। আপনি এক পীর সাহেবের দরবারে মুরিদ হতে পারেন, তার সব কিছু যে আপনাকে মানতে হবে তা না। যদি পীর সাহেবের মধ্যে কোরআন হাদিসের বাহিরে কোনো কিছু থাকে বা ওইখানে কেউ যদি, তাহলে সেটা গ্রহণ করবেন না আপনি। ঠিক সেই জায়গায় একজন মুরব্বী থাকা তো জরুরি, থাকলে ভালো, আপনাকে পথ নির্দেশ করলো। কিন্তু এই বিষয়গুলো মনে রাখতে হবে যে আমি সবাইকে একেবারে অন্ধ অনুসরণ না করি, বরং কোরআন হাদিস অনুযায়ী এবং মসজিদের পবিত্রতা যাতে নষ্ট না হয় সেটিও খেয়াল রাখতে হবে, কারণ মসজিদ যাতে একেবারে খাবার দাবার ফুর্তির জায়গা না হয়। হ্যাঁ, সেটাই, সেই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। ধন্যবাদ আপনাকে। আরেকটি আছে দুরুদ। আমরা আমাদের দেশে কিন্তু একদল বসে বসে নবীকে সালাম জানান, আরেকবার দাঁড়িয়ে সালাম জানান। তিনি বলছেন দাঁড়ানোর কি প্রয়োজন, এমনি তো বসেই। এগুলো এক ধরনের ওয়াজিব কিছু না, এটা ফরজ ওয়াজিব না, এটা একটা মুস্তাহাব বিষয়। সুতরাং এটা নিয়ে আসলে আমরা বাড়াবাড়ি না করি। আপনি বসে দিলেও হবে, বসে যদি দুরুদ পড়েন তাও হবে, বসে সালাম দিলেও হবে। এটা একটা মর্যাদার বিষয়, দাঁড়িয়ে আল্লাহর হাবিবকে সালাম দেওয়া। এটা আমি যদি বলি, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহিরও যিনি মুর্শিদ ছিলেন, ভারতীয় উপমহাদেশের সবচেয়ে মানে সমস্ত আলেম মুর্শিদদের যিনি ইমাম ছিলেন, শাহজি ইমদাদুল্লাহ মহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি, উনি তো কিয়াম করতেন, এটা সুবুত আছে। এবং আপনার সাথে আমি একটু অ্যাড করছি, সেটা হচ্ছে যে আমাদের দেশে আমরা এখন ছোটোখাটো জিনিস নিয়ে তর্ক করছি, কিন্তু আল্লাহ রাসূলকে আমরা তার আদর্শগুলো আমাদের জীবনে পালন করার দরকার এবং বাস্তব জীবনে আমলের দরকার। এ বাদ দিয়ে আকাবির ওলামায়ে কেরাম কিন্তু এ নিয়ে কোনোদিন বাড়াবাড়ি করেন। এখন নব্য যারা, তারা কিন্তু ভাইরাল হওয়ার জন্য ঝগড়া করছেন, এই ঝগড়া না করে